আজকে আমি আপনাদেরকে জানাবো যে নারী বা পুরুষ রান্না করার সময় তিনটি কাজ করবে। সেটা নারী হোক পুরুষ হোক, তিনটি কাজ করবে। সেই নারী এবং পুরুষ সবচেয়ে বেশি ধনী হবে, পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী মানুষ সে হবে। সে অঢেল সম্পদের মালিক হয়ে যাবে, টাকা পয়সা শুধু তার কাছে আসতেই থাকবে। সে একেবারে সুখী হয়ে যাবে, সুখী মানুষ হয়ে যাবে। তার সংসারের মধ্যে বারাকা আসবে, শান্তি আসবে, সব ধরনের অশান্তি সংসার থেকে দূর হয়ে যাবে। সংসারের মধ্যে শুধু বরকত আসতেই থাকবে, সব ধরনের উন্নতি সংসারের মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ। যদি রান্না করার সময় তিনটি কাজ করতে পারে, তিনটি, সেটা নারী হোক পুরুষ হোক। অনেক সময় দেখা যায় নারীরাও রান্না বান্না করে, পুরুষরাও অনেক সময় রান্না বান্না করে। তো যে কেউই রান্না বান্না করুক, সে সময় যদি তিনটি কাজ করতে পারে, সবচেয়ে সুখী মানুষ হবে, সব ধরনের অশান্তি দূর হয়ে যাবে, অঢেল সম্পদের মালিক মহান রব্বুল আলামিন বানিয়ে দেবেন। তো প্রিয় ভাই বোনেরা, আমরা রিজিক নিয়ে অনেক টেনশন করি, তারপরে অভাব যদি আমাদের থাকে তাহলে পেরেশানিগ্রস্ত হয়ে পড়ি, পেরেশানির মধ্যে পড়ে যায়। তো কিভাবে অভাব দূর করা যায়, অভাব দূর করে স্বাবলম্বী হওয়া যায়, সেই ক্ষেত্রে আপনি যত ধরনের আমল রয়েছে সে আমলগুলো করবেন, অবশ্যই আপনি লাভবান হবেন, অঢেল সম্পদের মালিক হবেন, গাড়ির বাড়ির মালিক মহান রব্বুল আলামিন আপনাকে বানিয়ে দেবেন যদি আপনি মহান রব্বুল আলামিনের উপর পূর্ণ বিশ্বাস রেখে, আস্থা রেখে, ভক্তি রেখে আমলটি করতে পারেন। তো প্রিয় ভাই বোনেরা, কাজ তিনটি কি আমি আপনাদেরকে বলে দিব। তার পূর্বে বলবো, যখন আপনার সব ধরনের অভাব দূর হয়ে যাবে, রিজিকের মধ্যে বারাকা আসবে, সব ধরনের অশান্তি দূর হয়ে যাবে, শান্তি আসবে, তখন আপনি কি করবেন? তখন আপনার একটি কাজ ভুলে গেলে চলবে না, সেটি হলো দান সদকা করা। যখনই আপনার অভাব দূর হয়ে যাবে, স্বাবলম্বী হয়ে যাবেন, মানুষকে আপনি বেশি বেশি দান করবেন। আপনার বাড়ির সামনে যখন ভিক্ষুক আসবে, আল্লাহর রাস্তায় চাইবে আমাকে আল্লাহর রাস্তায় কিছু দান করুন, আপনি খালি হাতে তাকে ফিরাবেন না, আপনি তাকে অবশ্যই কিছু দান করবেন। আপনার বাসায় যা কিছু থাকে আপনি তাই দান করবেন। খাবার কিছু থাকে, তারপরে সে যা চায়, তার চাহিদা কি, সে অনুযায়ী তাকে দান করবেন। আপনার রিজিক আর কোনোদিন কমবে না। আপনি এভাবে এতিম মিসকিনদেরকে দান করবেন, তারপরে ক্ষুধার্ত যারা তাদেরকে দান করবেন, আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দান করবেন। আপনার রিজিক প্রশস্ত হতে থাকবে, কোনোদিন আর রিজিক কমবে না ইনশাআল্লাহ। আপনি যদি এভাবে দান করতে থাকেন এতিম মিসকিনদেরকে, ভিক্ষুকদেরকে, তারপরে ক্ষুধার্তদেরকে, আত্মীয় স্বজন, তারপরে নিকট আত্মীয়রা যারা রয়েছে, পাড়া প্রতিবেশী যারা রয়েছে, সকলের সাথে এভাবে যদি আপনি আচরণ করেন, আপনি যদি স্বাবলম্বী হন, আপনার রিজিকের সমস্যা যদি দূর হয়ে থাকে, আপনার কাছে টাকা পয়সা থাকে, খাবার থাকে, সবকিছু থাকে, সবকিছু আপনার ভরপুর রয়েছে, এমতো অবস্থা আপনি এই কাজগুলো করবেন, অবশ্যই মহান রব্বুল আলামিন খুশি আরো বেশি আপনাকে বাড়িয়ে দেবে। আপনি 1 টাকা দান করলে আপনাকে মহান রব্বুল আলামিন 70 টাকা দান করবেন ইনশাআল্লাহ। আপনি মহান রব্বুল আলামিনের উপর পূর্ণ বিশ্বাস রেখে আস্থা রেখে করুন না, দেখুন কি হয়। তো প্রিয় ভাই বোনেরা, আমি সেই মূল কথায় চলে যাই। রান্না করার সময় যে নারী পুরুষ তিনটি কাজ করবে, সে অঢেল সম্পদের মালিক হবে, ভাগ্যবতী হবে, ভাগ্যবান হয়ে যাবে। সেই কাজ তিনটি কি? 1 নম্বরে, যখনই আপনি রান্নাঘরে যাবেন, সর্বপ্রথম আপনি রান্নাঘরের দরজা খোলার সাথে সাথে, বা রান্নাঘরে যদি দরজা না থাকে, রান্নাঘরে ঢোকার সাথে সাথে আপনি একটি কাজ করবেন, সেটি হলো সালাম দিবেন। সালাম দেওয়াটা সুন্নাত। এখন বলতে পারেন হুজুর কাকে সালাম দিব? কেউ যদি থাকে তাহলে তো ভালো, নাহলে কেউ না থাকলে আপনি সালাম দিবেন, সেই সালামের উত্তর ফেরেশতারা দিয়ে দিবে। আর কেমন করে সালাম দিবেন? শব্দ করে একটি সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এভাবে একটি সালাম দিয়ে আপনি রান্নাঘরে প্রবেশ করবেন। যখনই প্রবেশ করবেন, এটা হলো একটি সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই প্রবেশ করতেন সালাম দিয়ে প্রবেশ করতেন। আপনি রান্নাঘরে প্রবেশ করার সময় আপনি সালাম দিয়ে রান্নাঘরে প্রবেশ করবেন। এটা আদম আলাইহিস সালাম থেকে এই সালামের প্রচলন চলে আসছে। সালাম আদম আলাইহিস সালাম দিয়েছেন, তারপরে আরো যারা নবীরা ছিলেন তারাও দিয়েছেন। আমাদের নবীও সালাম শিখিয়ে দিয়েছেন যে এভাবে তোমরা সালাম দিবে। মানুষের বাসা বাড়িতে যখন শুরুতে যাবে সালাম দিতে হবে, কোনো অনুমতি না আসলে সে বাসায় ঢোকা যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার কারো বাসায় গেলেন কাউকে ডাকার জন্য, তো সালাম দেওয়ার পর কোনো আওয়াজ না আসায় সেই বাড়ি থেকে চলে আসলেন, বাড়িতে ঢুকলেন না। অর্থাৎ অনুমতি না পেয়ে আপনি কোনো বাড়িতে ঢুকতে পারবেন না। এই জন্য নিয়ম হলো বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে সালাম দেওয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি সালামের উত্তর আসে তারপর আপনি সে বাড়ির মধ্যে ঢুকতে পারবেন, এর আগে ঢুকতে নিষেধ। এই জন্য এটা হলো সুন্নাত, সালাম দেওয়া হচ্ছে সুন্নাত।
নবীর সুন্নাহকে আপনি ফলো করলে আপনার জীবন শান্তিপূর্ণ হবে, সুখময় হবে। আপনার সব ধরনের সমস্যা, দুশ্চিন্তা, পেরেশানি, হতাশা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য আপনি সালাম দেবেন, 1 নম্বর কাজ। 2 নম্বর, আপনি যখন কিছু ধরবেন রান্নাঘরে গিয়ে, আপনি ড্রাম খুলে চাল উঠাইলেন বা আপনি তরকারি নেবেন ওটার জন্য, যে কোনো কাজ করবেন রান্নাঘরে গিয়ে, সর্বপ্রথম যখন হাত দিবেন তখন বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম বলে চালের ড্রামে হাত দেওয়ার সাথে সাথে সেই চালের ড্রামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত নাজিল করে দেন, রহমত নাজিল করে দেন, সব ধরনের শয়তান দূর হয়ে যায়। আপনার সেই চালের মধ্যে বরকত নাজিল হতে থাকে। আপনি সেই চাল দিয়ে যদি ভাত রান্না করে খান, আপনার দেহের মধ্যে যে শক্তি আসবে সেই শক্তি হবে ভালো শক্তি, সৎ শক্তি হবে। সেটা আপনি সেই শক্তি দিয়ে নামাজ আদায় করতে পারবেন। আপনার শক্তি আছে, নামাজ পড়তে পারেন না, আপনার সেটা সৎ শক্তি না, অসৎ শক্তি সেটা। সেজন্য আপনি যে খাবার খেয়ে আপনার শক্তি হবে, সেই শক্তি দিয়ে যদি আপনি ইবাদত করতে পারেন সেটাকে সৎ শক্তি বলে। আর যত শক্তি আছে সেটা হলো অসৎ শক্তি। আপনি যে শক্তি দ্বারা ইবাদত করতে পারেন না সেই শক্তি আপনার সৎ শক্তি না, অসৎ শক্তি। এই জন্য যখনই আপনি দেখবেন আপনি যে খাবার খাবেন, সেই খাবার খাওয়ার পর আপনার ইবাদত করতে মন চায়, আপনি যে খাবারটা খেয়েছেন সেই খাবারটা হালাল হয়েছে, এই জন্য আপনার শক্তি হয়েছে, এই জন্য আপনি ইবাদত করতে আপনার মন চায়। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে যখন রান্না করে যাবেন, কিছুর মধ্যে হাত দিবেন, কোনো কিছু ধরবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে ধরবেন, তাহলে তার মধ্যে বরকত আসবে, তারপর রহমত আসবে, সব ধরনের অকল্যাণ চলে যাবে, সব ধরনের জিনভূত চলে যাবে, সব ধরনের খারাপ শয়তান চলে যাবে। আপনার রান্না বান্নার ক্ষেত্রে কোনো ধরনের জিনভূত খারাপ শয়তান আসতে পারবে না ইনশাআল্লাহ। রান্নাঘরে শয়তান থাকে, আগুনের কাছে কিছু শয়তান আছে থাকে, এরা এই সালাম দেওয়ার মাধ্যমে, বিসমিল্লাহ বলার মাধ্যমে এরা চলে যায়, আর থাকতে পারে না। তাহলে ওখানে বরকত চলে আসে, বরকতের ফেরেশতা চলে আসে। এই জন্য এই কাজ করবেন। তারপরে 3 নম্বর যে কাজটি আপনি করবেন, সে কাজটি হলো, আপনি যখন তরকারি কুটবেন, তারপরে ভাত নাড়া দিবেন, তরকারি নাড়া দিবেন, তরকারিতে পানি দিবেন, লবণ দিবেন, হলুদ দিবেন, মরিচ দিবেন, এই সময় আপনি কি করবেন? আপনার এই পবিত্র জবান দ্বারা আপনি মনে মনে দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বা আপনি যে দুরূদ পারেন, দুরূদ বিরাম পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনি দুরূদ শরীফ পড়েন, এই দুরূদ শরীফ পাঠ করেন, আপনি মনে মনে পাঠ করতে থাকেন আর আপনার কাজ করতে থাকেন, মুখে পড়বেন, আপনি হাত দিয়ে কাজ করবেন। এইভাবে দুরূদ শরীফ পাঠ করলে কি হবে? সাথে সাথে আপনার উপর রহমত নাজিল হতে থাকে, তারপরে বরকত নাজিল হতে থাকে। আপনার জীবন থেকে 10টি গুনাহ মাফ করে দেওয়া হয়, আপনার আমলনামায় 10টি নেকি যোগ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তারপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারক আপনার জন্য কল্যাণের জন্য দোয়া করেন, মাগফিরাতের জন্য দোয়া করে, এবং সব ধরনের শান্তির জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ। এই জন্য নারী হোক পুরুষ হোক, রান্না করতে যখন আপনি যাবেন এই 3টি কাজ করবেন, অবশ্যই এই 3টি কাজ করবেন, শান্তি পাবেন, শান্তি আসবে, অশান্তি দূর হবে, রিজিকের মধ্যে বরকত আসবে, সব ধরনের অভাব দূর হবে, টাকা পয়সা বৃষ্টি মতো আসতে থাকবে ইনশাআল্লাহ। আমার দেখার নিয়মে যে আপনি আমল করুন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, অবশ্যই আপনাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। নামাজ কোনোভাবেই ছাড়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, এই পবিত্র জবান অপবিত্র করা যাবে না। মানুষের কল্যাণে বেশি বেশি আপনি কাজ করবেন।